এনসিপি নেত্রী তাসনিম জারার নতুন ভিডিও ভাইরাল। পদত্যাগের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শারীরিক অসুস্থের কথা বলে হাসনাত আব্দুল্লাহকে বিশেষ সময় দিতে পারে নাই, এই কারণে মূলত সেদিন রাতে আলোচিত সমন্বয়ক সুরভিকে গ্রেপ্তার হন। আজকে আবার এনসিপির ডাক্তার তাসনিম জারাকে সংগঠনটির স্বয়ং সভাপতি নাহিদ কুপ্রস্তাব দেন। এই কারণে মূলত তিনি দল থেকে পদত্যাগ করেন, তার সেই কুপ্রস্তাবে রাজি হন নাই। লাগারে লাগা ভাবি কি লাগাই তো যা খুশি তা লাগান, এখানে লাগালাগির কোনো সময় নাই। যাই হোক, কথা বলছি আমরা এনসিপির ব্লুটুথ বয়। আমি তো পরে জেনেছি বেসিক্যালি এনসিপি কে বানিয়েছেই হচ্ছে জামাত। নানান ধরনের কথা বলে আমাকে জামাত বানাই দিচ্ছিল। আমি 5 মিনিটের জন্য খেয়ে হারাই ফেলছি। আরে কি বলবো, আমি টেররিস্ট হয়ে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেওয়া ডাক্তার তাসনিম জারার একটি আপত্তিকর ভিডিও বর্তমান সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে রয়েছে। তোর খানের ভিতর বইয়ে তোর যে কাল হেইকালে তুই কই দি ওই অবস্থায় তুই যদি কেউ কথা কস তাহলে আমার পরামর্শ দেখবি। সাধারণ এক ফার্নিচার মিস্ত্রির ছেলে থেকে জেলা এনসিপির প্রভাবশালী নেতা, এই উত্থান যেন সিনেমার গল্পকেও হার মানায়। তার মুখোশ খুলতেই বেরিয়ে এসেছে একের পর এক কেলেঙ্কারি, প্রতারণা, নারী নির্যাতন আর ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ চিত্র। মামলা বাণিজ্য, নারীদের কুপ্রস্তাব, পরকীয়া, ব্ল্যাকমেইল, পুলিশ দিয়ে হয়রানি এবং অবৈধ বালু সিন্ডিকেট সহ অসংখ্য অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইতিমধ্যে ফাঁস হয়েছে তার অনৈতিক কর্মকাণ্ডের অশ্লীল কথোপকথনের ভিডিও কল রেকর্ড ও ছবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির নেতাকর্মীদের গোপন ভিডিও ফাঁস হয়েছে। নিজেদের এনসিপির কার্যালয়ের মধ্যেই এরকম অসঙ্গতি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে অনৈতিক কার্যকলাপ এবং মদ এবং সেখানে বিভিন্ন নারীদের আসা যাওয়া সহ এমন কিছু কর্মকাণ্ড আমরা দেখেছি। এমন কিছু ভিডিও চিত্র আজকে এই ভিডিওতে প্রকাশ করতে যাচ্ছি, যা সকলের কাছে একেবারেই অবাক হয়ে যাওয়ার মতো। আসুন না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার একটি নতুন ভিডিও। ভিডিওটি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা, জল্পনা ও রাজনৈতিক বিতর্ক। অনেকেই বলছেন পদত্যাগের নেপথ্যের কারণ এবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় তাসনিম জারা সরাসরি ক্যামেরার সামনে বসে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে নিজের রাজনৈতিক যাত্রা, এনসিপির অভ্যন্তরীণ বাস্তবতা এবং কিছু অপ্রকাশিত সত্য তুলে ধরছেন। ভিডিওটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ফেসবুক, ইউটিউব ও টিকটকে লক্ষাধিক ভিউ ছাড়িয়ে যায়। ভিডিওটিতে তাসনিম জারা দাবি করেন, এনসিপিতে যোগ দেওয়ার সময় তিনি একটি আদর্শ ভিত্তিক নাগরিক কেন্দ্রিক রাজনীতির স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলটি সেই আদর্শ থেকে সরে আসে বলে তার অভিযোগ। তিনি বলেন, আমি রাজনীতিতে এসেছিলাম নাগরিকদের কণ্ঠস্বর হওয়ার জন্য, কিন্তু ধীরে ধীরে দেখলাম সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে। আমার মতামত বারবার উপেক্ষিত হয়েছে। এই বক্তব্যই মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে আলোড়ন তোলে। ভিডিওটিতে তাসনিম জারা আরো বলেন, দলীয় ফোরামে কিছু সিদ্ধান্ত নিয়ে তিনি প্রকাশ্যে আপত্তি তুলেছিলেন, যার ফলে তাকে নীরবে কোণঠাসা করা হয়। গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক না পাওয়া, নীতি নির্ধারণী আলোচনায় বাদ পড়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য সীমিত করার অভিযোগও করেন তিনি। সবচেয়ে চাঞ্চল্যকর অংশ আসে ভিডিওর শেষ দিকে। তিনি ইঙ্গিত দেন যে এনসিপির ভেতরে কিছু গোপন সমঝোতা ও অদৃশ্য চাপ কাজ করছিল, যা সাধারণ কর্মী কিংবা সমর্থকরা জানতেন না। যদিও তিনি নির্দিষ্ট কোনো নাম বা দল উল্লেখ করেননি, তবুও তার কথায় স্পষ্ট রাজনৈতিক আপোষের জায়গায় তিনি নিজেকে দেখতে পান। সময় দিতে পারে নাই, এই কারণে মূলত সেদিন রাতে আলোচিত সমন্বয়ক সুরভিকে গ্রেপ্তার হন। আজকে আবার এনসিপির ডাক্তার তাসনিম জারাকে সংগঠনটির স্বয়ং সভাপতি নাহিদ কুপ্রস্তাব দেন। এই কারণে মূলত তিনি দল থেকে পদত্যাগ করেন, তার সেই কুপ্রস্তাবে রাজি হন নাই। আসেন নিউজের একটু বিস্তারিত পড়ে আপনাদেরকে শোনাই। নাহিদ ইসলামের কুপ্রস্তাব প্রত্যাখ্যান, ক্ষোভে দল ছাড়লেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দল থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। দলটির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা যায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাসনিম জারাকে একটি অনৈতিক প্রস্তাব বা কুপ্রস্তাব দেন, যারা সেই প্রস্তাবে রাজি হননি। এর জের ধরেই ক্ষুব্ধ হয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগের পরপরই এনসিপির দলীয় অভ্যন্তরীণ গ্রুপে একটি
বিদায়ী বার্তা দেন তাসনিম জারা। সেখানে তিনি লেখেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত 1.5 বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। দলীয় পদ ছাড়লেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঢাকা 9 আসন খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে লেখেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো লেখেন, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে অংশগ্রহণ করব। বন্ধু, একবার চিন্তা করে দেখুন যে সংগঠন কিন্তু আপনারা এর মধ্যে অনেক প্রমাণ আপনাদের মাঝে হাজির করেছি, অনেকগুলো। এই যে ফকির পুজ, সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ, এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরা সকলেই কিন্তু একসময় প্লাস্টিকের জুতা কিংবা যে কি বলে রাবারের জুতা পরে কিভাবে খালি রাস্তা এবং কেমনে তারা আজকে থেকে 1.5 বছর আগে এদের চেহারা সুরাত গুলো দেখেন, আর 1.5 বছরের চেহারা, এরা সবগুলো মূলত নারী লোভী। এরা মূলত এই সমাজের একটি কীট পতঙ্গ, আর এই কীট পতঙ্গ মূলত এদেরকে নিয়ে ডেভিল ইনুস একটি সমাজ সাজিয়েছে। ডেভিল ইনুসের স্বার্থে এদেরকে ব্যবহার করা হয়েছে। আর জানেন যে ওকিন্নি ফকিন্নি গুলা যদি বড় সড়ো কোনো কিছু দেখা পায়, তখন এগুলো কিন্তু বিদিক হয়ে যায়, মাথা মেন্টালি সব ঠিক থাকে না। তাদের অবস্থা তাই হয়েছে। যে সংগঠনের নারী এই মানে নিরাপদ না, সেই সংগঠন কর্তৃক দেশের জন্য অন্য নারীরা কতটা নিরাপদ। এর আগে আপনারা দেখেছেন এই সংগঠনের অনেক নারীরা কিভাবে মদ খেয়ে, বাবা খেয়ে, নেতারা একসাথে কিভাবে যৌন কাজ করছে, অনেক ফুটেজ আপনারা এর মধ্যে কিন্তু অনেক আগেই দেখেছেন। সুতরাং আমি অন্য ব্যক্তিদেরকে বলবো, কিংস পার্টি নামক দেশ বিরোধী এবং জামাতের এই বি টিম তোর সম্পর্কে ঘাড়ের ভিতর বইয়ে তোর যে হেইকালে তুই কইলি ওই অবস্থায় হয়েছি যে তুই যদি কেউ কথা কস তাহলে আমার পরামর্শ দেখবি। সাধারণ এক ফার্নিচার মিস্ত্রির ছেলে থেকে জেলা এনসিপির প্রভাবশালী নেতা এই উত্থান যেন সিনেমার গল্পকেও হার মানায়। তার মুখোশ খুলতেই বেরিয়ে এসেছে একের পর এক কেলেঙ্কারি, প্রতারণা, নারী নির্যাতন আর ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ চিত্র। মামলা বাণিজ্য, নারীদের কুপ্রস্তাব, পরকীয়া, ব্ল্যাকমেইল, পুলিশ দিয়ে হয়রানি এবং অবৈধ বালু সিন্ডিকেট সহ অসংখ্য অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইতিমধ্যে ফাঁস হয়েছে তার অনৈতিক কর্মকাণ্ডের অশ্লীল কথোপকথনের ভিডিও কল রেকর্ড ও ছবি। বলছে মাদারীপুর জেলা এনসিপির সদস্য মিরাজুল ইসলামের কথা। ফাঁস হওয়া 6 মিনিট 55 সেকেন্ডের ওই ভিডিও কল রেকর্ডে শোনা যায় এক নারীর সঙ্গে নিজের গড়ে তোলা অনৈতিক শারীরিক সম্পর্ক নিয়ে বিভিন্ন অশ্লীল কথা প্রকাশ করেন মিরাজুল। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই নারীকে, কথা বলতে বাধ্য করেন এবং হুমকিও দেন তিনি। এক পর্যায়ে সহ্য করতে না পেরে কলটি কেটে দেন ওই নারী। স্থানীয়রা জানায়, টাকা চুরি ও নারী কেলেঙ্কারি অপকর্মে জড়িত থাকায় বহিষ্কার হয়েছেন পরপর 4টি স্কুলের শিক্ষক পদ থেকে। বর্তমানে এনসিপিতে যোগ দিয়ে চালাচ্ছেন অবৈধ বালু ব্যবসার সিন্ডিকেট। গত 5 আগস্ট সরকার পতনের পর সুযোগ বুঝে এনসিপিতে যোগ দেন মিরাজুল। ভাগিয়ে নেন মাদারীপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদ। ধীরে ধীরে পরিচালনা শুরু করেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সিন্ডিকেট। শুধু তাই নয়, অবৈধ ড্রেজার বালু বিক্রিতে বাধা দেওয়ায় হামলার ঘটনাও ঘটান তিনি। এছাড়াও বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেইল করে টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ তুলে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগও দিয়েছেন এক ভুক্তভোগী নারী। যদিও এসব অভিযোগ অস্বীকার করে মিরাজুল বলেন, স্কুল থেকে চাকরিচ্যুত, নারীদের কুপ্রস্তাব, অবৈধ বালু ব্যবসা ও মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার এসব বিষয়গুলোর মধ্যে কোনোটাই সত্য না। তবে ফাঁস হওয়া অনৈতিক সম্পর্কের ভিডিও রেকর্ডের বিষয়ে তিনি বলেন, আমার একটা ফোন হারিয়ে গেছে, ওই ফোনে কি ছিল না ছিল তা আমি জানি না। এদিকে এ বিষয়ে মাদারীপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আসগর শেখ বলেন, এনসিপি দিন দিন বড় হচ্ছে। এখানে কিছু সুবিধাভোগী লোক তার স্বার্থ উদ্ধারের জন্য যোগ দিচ্ছেন। তবে মিরাজের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাই তাহলে কেন্দ্রকে অবগত করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।
রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, বিষয়টি আমি শুনেছি, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এবার হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যেভাবে একের পর এক নিউজ শুরু করেছে বসুন্ধরা গ্রুপের 5টি পত্রিকা, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকার যে মন্তব্য এবং তাদের যে বক্তব্য রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে। যে পূর্বের যত কুকর্ম ছিল, গোপন তথ্য ছিল, সবগুলা একের পর এক ফাঁস করে দিচ্ছে। এনসিপি নেতাকর্মীরা টিকতে পারবে এই গণমাধ্যমের বিরুদ্ধে? আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে।